করুক, পড়েন আমিন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী আর স্বামীকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না, সেই দিন আমি বিশ্ব নবী জান্নাতের দরজার কাছে চলে যাব, পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুসলিম শরীফের বর্ণনায় বললেন, জান্নাতের দরজায় গিয়ে আমি বলবো, ফাস্তাফতি, জান্নাতের দরজা তুমি খুলে দাও, আল্লাহু আকবার। তখন জান্নাতের মধ্যে যে দারোয়ান থাকবে, সেই দারোয়ান বলবে, ফায়াকুলু খাজিনু মান আনতা, আপনি আবার কে? তখন নবীজি বলবেন, আমি মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলবেন, ও আমি হলাম মুহাম্মদ, আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব, আমি হলাম আল্লাহর সবচাইতে প্রিয় নবী। আমার ভাইয়েরা, তখন সেই জান্নাতের গেটের দারোয়ান বলবে, ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহু লিআহাদিন ক্বাবলা, আমি আপনার জন্যই তো অর্ডার প্রাপ্ত হয়েছিলাম, এতদিন পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করেছি, আপনি ছাড়া পৃথিবীর কোনো নবীর জন্য দরজা খোলার কোনো অনুমতি ছিল না, যেহেতু আপনি এসেছেন এই জন্য আপনার জন্য দরজাটা উন্মুক্ত করে দিলাম, পড়েন সুবহানাল্লাহ। সেই দিন আমার আপনার নবী, আমাকে আপনাকে নিয়ে যদি আমরা সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে পারি, তাহলে আমাকে আপনাকে নিয়ে সুপারিশ করে করে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। যাত্রাবাড়ির অন্তর্গত নুরানি বিনতির বাড়ি জামে মসজিদের মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। সুস্থ রেখেছেন কে? আল্লাহ। এখানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য শুকরিয়া করব কার? আল্লাহ। সব জায়গায় সব স্থানে প্রশংসা চলবে কার? আল্লাহ। আমরা যে এখানে আসলাম, আসতে পেরে খুশি নাকি বেজার? খুশি। কম নাকি বেশি? বেশি। শুধু বেশি নয়, সব চাইতে বেশি। তার কারণ হচ্ছে এখানে আসার সৌভাগ্য সকলের হয় না। আমরা যারা এখানে আসতে পেরেছি, এই জন্যে আমরা দিন থেকে আবারও শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনি কি একা একা এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সারা মানুষদের থেকে আপনাকে চুজ করে, নির্বাচিত করে আমাকে আপনাকে এখানে বসার তৌফিক দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। যেহেতু কুরআনুল কারীমের প্রোগ্রাম, এই জন্য একটি কিতাব থেকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। সেই কিতাবটির নাম হচ্ছে কোরআন। শুনবেন তো? এমন একটি কিতাব থেকে আমি আপনাদের সামনে কথা বলবো, যে কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. আল্লাহু আকবার। এমন একটি কিতাব, আল্লাহ নিজে বলতেছেন, এমন একটি কিতাব তোমাদের জন্য আমি আল্লাহ দান করলাম, পৃথিবীবাসীর জন্য এমন কিতাব আমি আল্লাহ দান করলাম, যে কিতাবের মধ্যে সন্দেহ আছে, এই ব্যাপারে কেউ কখনো সন্দেহ প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর গোটা বিশ্বের মুত্তাকি বান্দাদের জন্য স্পেশালি কোরআনুল কারীমকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাযিল করলেন, পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কিতাব থেকে আমি আপনাদের সামনে কথা বলবো। যেহেতু অল্প সময় কথা বলবো, কোনো ধরনের ভূমিকা না করে ডিরেক্টলি কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ধৈর্য সরে শোনার এবং সেই অনুপাতে আমল করার মন মানসিকতা সবার আছে? আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমার আপনার নবীকে এমন এমন স্পেশালিটি দিয়েছেন, এমন এক্সক্লুসিভ আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক্স দিয়েছেন, যে স্পেশালিটিগুলো পৃথিবীর শুরুর নবী আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর ভিতরে এত স্পেশালিটি ছিল না। সুবহানাল্লাহ। আমাদের নবী এসেছেন সবার পরে, কিন্তু সম্মান, মর্যাদা, স্ট্যাটাস, ডিগনিটির দিক থেকে আমার আপনার নবীদের সম্মান অন্যান্য নবীর চাইতে কম নাকি বেশি? আজকের যে প্রধান অতিথি, তিনি কি সবার আগে এসেছেন? আসবেন সবার পরে, কিন্তু তার সম্মান, মর্যাদা আমার আপনার চাইতে অনেক বেশি। আসুন আমরা কোরআন সুন্নাহ থেকে
নবীজির স্টেটাস কেমন ছিল, তার ডিগনিটি কেমন ছিল, অনন্য বৈশিষ্ট্য নিয়ে আমরা যেহেতু রবিউল আউয়াল মাস আমরা শুনে নিই ইনশাআল্লাহ। নবীজির এক নাম্বার বৈশিষ্ট্য, নাম্বার 1, নবীজির এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন কোনো না কোনো বংশভিত্তিক নবী বানিয়েছেন। অন্যান্য যত নবীকে পাঠাইছেন হয়তো বংশভিত্তিক, এলাকা ভিত্তিক, দেশ ভিত্তিক। যেমন মূসা আলাইহিস সালামকে নির্ধারিত একটা জাতির নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বললেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার নবী মূসাকে নিদর্শনাবলী দিয়ে তার কওমের কাছে পাঠাইলাম যাতে করে তার কওমকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবী মূসা আলাইহিস সালামকে যেই জাতির কাছে পাঠিয়েছেন সেই জাতির নাম কি? বনি ইসরাঈল। আবার নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছেন। হুদ আলাইহিস সালামকে নির্ধারিত একটা জাতির কাছে পাঠিয়েছেন। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর কাছে পাঠিয়েছেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, সকল নবীকে অঞ্চল ভিত্তিক, বংশ ভিত্তিক পাঠিয়েছেন। আমার আপনার নবীকে কি শুধু কুরাইশ বংশের নবী বানিয়েছেন? শুধু মক্কার নবী বানিয়েছেন? শুধু মদিনার নবী বানিয়েছেন? আমার আপনার নবীকে শুধুমাত্র সৌদি আরবের নবী বানিয়েছেন? আমার আপনার নবীকে কেমন নবী বানিয়েছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, এই পৃথিবীর প্রথম নবী আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবীকে আমি কোনো না কোনো অঞ্চলের, কোনো না কোনো বংশের নবী বানালাম। ও নবী, আমি আপনাকে বড় মহব্বত করে, বড় ভালোবেসে শুধুমাত্র কুরাইশ বংশের নবী বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসায়ের 79 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ কোনো জনপদের নয়, গোটা বিশ্বের সমস্ত জনপদের, সারা বিশ্বের সকল মানুষদের নবী আপনাকে বানিয়ে দিলাম। চিন্তা করা যায়, আমার আপনার নবী অঞ্চল ভিত্তিক নয়, আমার আপনার নবী হচ্ছে ইন্টারন্যাশনাল নবী। সুবহানাল্লাহ। আমরা তো কুরআনুল কারীম পড়ে থাকি, শুরুতেই নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শুরু করেছেন তার পরিচয় দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, আমি আল্লাহ হলাম সমস্ত জগতের রব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন। এখন আমার আপনার নবীর পরিচয় কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, ও নবী, আপনার পরিচয় হচ্ছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন। যত জগৎ রয়েছে সব রবের, যত জগৎ রয়েছে সব জগতের রবকে আল্লাহ বললেন সমস্ত জগতের প্রতিপালক হলাম আমি আল্লাহ, আর আপনি হলেন সমস্ত জগতের রহমত বানিয়ে আপনাকে প্রেরণ করে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমরা অনেক সময় মনে করে থাকি শুধুমাত্র পৃথিবীটাই আল্লাহ বানিয়েছেন। পৃথিবী ছাড়াও আপনি তাফসীরে রুহুল মানি যদি পড়ে থাকেন, সেখানে দেখবেন প্রায় 40,000 জগৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন 70,000, কেউ বলেছেন 80,000। যেটাই হোক, অনেক জগৎ রয়েছে। আল্লাহ পাক তার পরিচয় দিলেন রব্বুল আলামিন, আমার আপনার নবীজির পরিচয় দিচ্ছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস কেমন, ডিগনিটি কেমন দেখেন। সারা পৃথিবীতে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সব নবীকে আল্লাহ পাক জননেতা বানিয়েছেন। যেমন মূসা নবীকে বনি ইসরাঈলের নেতা বানিয়েছেন, নূহ নবীকে তার জাতির নবী বানিয়েছেন, শুআয়ব নবীকে মাদিয়ানবাসীর নেতা বানিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশের নেতা বানান নাই, আমার আপনার নবীকে গোটা বিশ্বের বিশ্ব নেতা বানিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে এসেছে সব নবীকে যখন ডাকার প্রয়োজন পড়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছি। সুবহানাল্লাহ। আমি যখন আদমকে ডাকার প্রয়োজন পড়েছে আমি বলেছি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আবার যখন নূহ নবীকে ডাকার প্রয়োজন পড়েছে ইয়া নূহ বলেছেন, মূসাকে ডাকার প্রয়োজন পড়েছে ইয়া মূসা বলেছেন, আবার যখন ইউনূসকে ডাকার প্রয়োজন ইয়া ইউনূস, এইভাবে করে সকল নবীকে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীকে আপনি কুরআনুল কারীম খুললে 30 পারার কোনো জায়গা দেখাতে পারবেন না যে আল্লাহ পাক বলেছেন ইয়া মুহাম্মদ। তাহলে প্রশ্ন হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ডাকলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল নবীকে ডাকার প্রয়োজন পড়লে নাম ধরে ধরে ডেকেছি, কিন্তু আমার নবী মুহাম্মদকে নাম ধরে ডাকি নাই। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার প্রয়োজন পড়েছে তখন আমার নবীর নবুয়ত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে আমার নবীকে আমি আল্লাহ ডাক দিয়েছি। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাবী, ওহে আমার সম্মানিত নবী। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলেন নাই। সুবহানাল্লাহ। কি সম্মান, কি মর্যাদা! আমার আপনার নবীকে রব্বুল আলামিন যখন ডাকার প্রয়োজন পড়েছে তিনি ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে আমার সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন আমার আপনার নবীর সম্মান অন্যান্য নবীর চাইতে কম নাকি অনেক বেশি? আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিলেন শুনেন। আমার আপনার নবী হচ্ছেন যতগুলো নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সকল নবীর ইমাম বানিয়েছেন। আপনারা তো সকলেই একটা ঘটনা জানেন, মিরাজের রজনীতে সকল নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে এসে বিশ্ব নবীর ইমামতিতে নামাজের একটা ব্যবস্থা করে দিয়ে বিশ্ব নবীকে ইমামুল মুরসালিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়াতে বাড়াতে কেমন মর্যাদা দিয়েছে শুনেন। এক একজন নবীকে আল্লাহ পাক এক একটা মুআজিজা দিয়েছেন। কিরকম? মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে সরাসরি মূসা নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ। দাউদ নবী তার সব চাইতে বড় মুআজিজা হচ্ছে আল্লাহ পাক তার কণ্ঠের মধ্যে সুরের ঝংকার ঢেলে দিয়েছেন। এই জন্য জিন জাতি সহ সমুদ্রের যত মাছ আছে তিনি যখন রিসাইট করতেছেন তখন সকল জিন এবং মাছগুলো এসে তার রিসাইটেশন শুনতেছিল। সুবহানাল্লাহ। তিনি যখন কোনো পাথরে, তিনি যখন কোনো লোহায় হাত দিয়েছেন লোহা মোমের মতো করে যেত। ঈসা আলাইহিস সালামের মুআজিজা হচ্ছে কোনো অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বোলায় মুহূর্তের মধ্যে দৃষ্টিশক্তি দিয়ে দেন কে? আর আমার আপনার নবীর মুআজিজা কেমন শুনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমার নবী মুহাম্মদকে প্রথম নবী আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের মধ্যে যত ধরনের কোয়ালিটি ছিল, যত বৈশিষ্ট্য ছিল, যত মুআজিজা ছিল, সকল বৈশিষ্ট্য সকল মুআজিজা আমার শিশু মুহাম্মাদের মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। যেদিন নবীজি দুনিয়াতে আসলেন নবুয়ত পান নাই, শিশু নবী, সেই দিন সুবহে সাদিকের সময় আল্লাহ পাক অর্ডার করেছেন আমার প্রথম নবী থেকে শেষ নবী পর্যন্ত সকল নবীদের চেহারা যেমন সুন্দর ছিল, যত সুন্দর চরিত্র ছিল, যত মুআজিজা ছিল, সব কিছু আমার নবীর মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কেমন শুনে। আমার নবী যেখানে আল্লাহর নাম সেখানেই নবীর নাম, যেখানে আল্লাহর নাম সেখানেই নবীর নাম। সুবহানাল্লাহ। আপনি আযান দিতে যাচ্ছেন আল্লাহর নামের সাথে নবীর নাম আছে নাকি নাই? কথা বলেন। আপনি যখন আকামত দিচ্ছেন সেখানে আল্লাহর সাথে নবীর নাম আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সম্মান মর্যাদা বাড়াতে গিয়ে আমার আপনার প্রাণপ্রিয় নবীকে মক্কা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস, প্রথম আসমান থেকে শুরু করে সাত আসমান, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মহব্বত করেন, ভালোবাসেন, পাঠিয়েছেন সবার পরে, কিন্তু সম্মান আর মর্যাদার দিক থেকে রেখেছেন সবার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে খাতামুন নাবিয়্যিন বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের মধ্যে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন যে আমার আপনার নবী হচ্ছেন খাতামুন নাবিয়্যিন। আমার আপনার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে? যত নবী আসবে সব ভণ্ড নবী, কারণ বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবআসা দাজ্জালুন কাযযাবুন করিবুম মিন সালাসিন। নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত 30 জন ভণ্ড নবীর আবির্ভাব না ঘটবে। আচ্ছা বলেন, বিগত শতাব্দীতে গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে ভণ্ড নবীর দাবিদার ছিল কি ছিল না? কথা বলেন। আমাদের বাংলাদেশে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, বিভিন্ন বিষয়ে আমাদের ভিতরে মতভেদ থাকলেও একটি বিষয় কিন্তু আমরা সারা বাংলাদেশের সমস্ত ধর্মনার আলেম একমত যে কাদিয়ানীরা কাফের, ঠিক কি না? এটা আমাদের কোনো দ্বিমত নাই, কারণ কুরআনুল কারীমের সব কিছু তারা মানলে এই আয়াতকে তারা মানে না। এই জন্য শুধুমাত্র আয়াত তো দূরের কথা, কুরআনুল কারীমের একটা অক্ষর কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে? কাদিয়ানীরা কাফের, কাদিয়ানদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসাইলামা নামে একজন ভণ্ড নবী ছিল, শুনেন নাই? নিজেকে ভণ্ড নবী দাবি করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চাদরের মধ্যে সে হাত লাগিয়ে দিল। এলাকার মানুষ বলতেছে, কি ব্যাপার, তুমি যে নবী তোমার দলিল কি? আমার নবীর কাছে জিবরাইল আসে, আর তুমি যদি নবী হয়ে থাকো তোমার উপর জিবরাইল আসে? সে বলতেছে, পাগলা, মাত্র নবী হয়েছে, কয়েকটা দিন যেতে দাও, আমার কাছে আসো। কিছুদিন যেতে না যেতে এলাকার মানুষদেরকে বলা শুরু করছে, এই লোকেরা শোনো, আমার কাছে আজকে রাতে জিবরাইল এসেছে। এলাকার মানুষ তো অবাক, তোমার কাছে জিবরাইল আসছে? হ্যাঁ, আমার কাছে শুধু জিবরাইল আসেই নাই, আমার উপরে পূর্ণাঙ্গ একটা সূরা পর্যন্ত নাযিল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কি এমন সূরা নাযিল হয়েছে আমাদেরকে শোনাও তো দেখি। তখন সে বলতেছে, আমার কাছে যে সূরা নাযিল হয়েছে সূরার নাম হচ্ছে ফিল। এটা আবার আপনারা কোরআনের মধ্যে যে ফিল আছে এটা মনে করেন না, এটা ভণ্ড নবী মুসাইলামার উপর নাযিল হওয়া সূরা ফিল। এলাকার মানুষ বলতেছে, কিছু তো দুষ্ট গোলাম থাকে, বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার উপরে যে সূরা ফিল নাযিল হয়েছে আমাদেরকে শোনাও। তখন সে বলতেছে, আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু জানাবুন ওয়াবিল ওয়া লাহু খুরতুম তাবিল। এখানে যারা আলেম আছেন আপনারা অলরেডি বুঝে গেছেন। আল ফিল হাতি, মাল ফিল হাতিটা কি, ওমা আদরাকা মাল ফিল তুমি কি জানো হাতিটা কি? মানে হাতির ডেফিনেশন চলতেছে। লাহু জানাবুন ওয়াবিল, তার লম্বা একটা সুর রয়েছে, লেজ রয়েছে, লাহু খুরতুম তাবিল, তার লম্বা একটা সুর রয়েছে। এই কথা শোনার পরে মানুষেরা তখন বলতেছে, মুসাইলামা তুমি যে একটা ভণ্ড নবী, তোমার উপরে এই সূরা নাযিল হওয়াটাই প্রমাণ করে, ঠিক কি না? এই জন্য পৃথিবীতে যতগুলো নবীর আবির্ভাব ঘটবে এরা প্রত্যেকেই হচ্ছে ভণ্ড নবী, ঠিক কি না? কারণ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন কে? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশালিটি কেমন শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশালিটি কত বেশি দেখেন। পৃথিবীতে আমার আপনার যখন চরিত্রের সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন পড়ে, হয় কাউন্সিলরের কাছে আমরা যাই কি যাই না, চেয়ারম্যানের কাছে যাই চরিত্রের সার্টিফিকেট নেওয়ার জন্য। কিন্তু যারাই আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় মাঝে মধ্যে দেখা যায় তাদের নিজেদের চরিত্র ঠিক নাই, ঠিক কি না? মাঝে মধ্যে অনেক লিঙ্ক ভাইরাল হয়ে যায়, কিন্তু আমার আপনার নবীজির সম্মান, তার চরিত্র কেমন, তার চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষ দেওয়া লাগে নাই, কোনো রাজা বাচ্চা দেয় নাই। আমার আপনার নবীজির সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরা কলামের
4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আপনাকে সর্বোত্তম চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আযীম, আযীম, যেই আযীমটা আল্লাহর সিফাতি নাম। সুবহানাল্লাহ। সেই সিফাতি নামটা নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে দিয়ে দিলেন কে? আমার ভাইয়েরা, নবীজির চরিত্র হচ্ছে আমার আপনার জন্য আদর্শ। শুধুমাত্র ফালাফালি করলে নবীর আশে খাওয়া যায় না। রবিউল আউয়াল মাস আসলো, সিলাফির ব্যবস্থা করলাম, মিটিং মিছিল বের করলাম, নবীজির আশে হয়ে গেলাম, কোশ্চিন কালেও না। কারণ নবীর আশে হতে গেলে আপনাকে অবশ্যই নবীর বায়োগ্রাফি জানতে হবে, নবীর জীবনী জানতে হবে, নবীর সুন্নাহগুলো আপনি যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি বাস্তবায়ন করতে পারেন, তবেই আপনি হলেন নবীর আশিক। ঠিক কি না? শুধুমাত্র নবীকে ভালোবাসলেই নবীর আশিক হওয়া যায় না। নবীজির চাচা আবু তালেব নবীকে সারাটা জীবন ভালোবেসেছেন, কথা বলেন না কেন? কিন্তু মৃত্যুর সময় যখন চলে আসলো, নবীজি বলতেছেন, চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছিল? বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি জাস্ট একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি বলেন, হাজ্জুল লাকা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও, সুপারিশ করে হলেও আপনাকে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব কপাল পোড়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা মানেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, ও নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরদাশত করতে পারলেন না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরিষ্কার কথা, কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য একজন মুশরিকের পক্ষ হয়ে আল্লাহর কাছে তওবা করা, ইস্তিগফার করা, এটা শোভা পায়। আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ়কণ্ঠে জানিয়ে দিলেন। এইজন্য আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র। অ্যাজ এ চাইল্ড, অ্যাজ এ ইয়ং, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। আপনি কি হিসেবে বলবেন? শিশু হিসেবে বিশ্বনবীর মতো এত সুন্দর শিশু পৃথিবীতে একটাও আছে? বাবা হিসেবে বলবেন, আপনি টিচার হিসেবে বলবেন, সমাজ পরিচালক হিসেবে বলবেন, প্রেসিডেন্ট হিসেবে বলবেন, আপনি যেদিকে তাকান, আমার আপনার নবী হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ দান করেছেন? কথা বলেন না কেন? কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে হাউজে কাউসার ছাড়া কোনো কাউসার থাকবে নাকি? কথা বলেন। দুনিয়ার জীবনে স্বাভাবিক গরম আমরা সহ্য করতে পারি না। মাঝে মধ্যে দেখা যায় যখন আমরা বাসে উঠি কিংবা বাইরে থাকি, মাঝে মধ্যে শার্ট খুলে বাতাস করি কি না? কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে কোনো কিছু থাকবে না। সেই 9,30,00,000 মাইল দূরে সূর্যটা আপনার মাথার উপরে চলে আসবে, আপনার মাথার ভিতরে থাকা মগজগুলো গলে টকবক করে পড়তে থাকবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। সেই সময় আপনি পাগল করা হয়ে যাবে এক ফোঁটা পানির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত নাযিল হয়ে গেল, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতটি যখন নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, কাউসার আপনার উপর নাযিল হয়েছে বুঝলাম, কিন্তু কাউসার জিনিসটা কি আপনি আমাদেরকে বলেন। তখন নবীজি বললেন, কাউসার হচ্ছে এমন একটা পানি, যেই পানিটা দুধের চাইতেও সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই পানির স্বাদটা নদীর চাইতে মিষ্টি হয়ে যাবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে বুখারীর বর্ণনায় নবীজি বললেন, সকল উম্মতেরা আমার কাছে আসবে আর আমার উম্মতদেরকে আমি কাউসার থেকে পানি বিলাবো। আর কাউসার থেকে যেই
উম্মত একবার পানি খেতে পারবে 50,000 বছর পর্যন্ত তার আর কোনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, কাল কিয়ামতের দিন একমাত্র আমার সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো নবীর সুপারিশ গ্রহণ করা হবে না। আমার অ্যাপ্লিকেশন ছাড়া আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন না। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে মানুষ পাগল করা হয়ে যাবে। মানুষ তো ছটফট করতে থাকবে, শরীরে বিন্দুমাত্র কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় পাগল করা হয়ে গেলে ইয়া নাফসি বলবে। আমার ভাইয়েরা, ঘামের সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকবে, এত বেশি পেরেশান হয়ে থাকবে। কিয়ামতের দিনটা কেমন লম্বা হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, 50,000 সানাতিম মিম্মা তাউদুন, 50,000 বছরের মতো লম্বা হয়ে যাবে। মানুষেরা পেরেশানির মধ্যে পড়ে যাবে। একটা পর্যায়ে তারা চিন্তা করবে, বিচার কার্য কেন শুরু করা হচ্ছে না? বিচার কার্য শুরু হলে তারা জান্নাতি হবে, জান্নাতে দিয়ে দেওয়া হবে, আর যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বিচার কার্য শুরু করা হবে না। মানুষেরা সবাই সাইয়েদনা আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আপনি হলেন এই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অ্যাপ্লিকেশন করেন। তখন আদম নবী বলবেন, এটা আমি পারবো না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা নিষিদ্ধ গাছ দিয়েছিলেন, সেই গাছের ফল আমাকে খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি সেটা আস্বাদন করে ফেলেছি। সুতরাং আমার কি অবস্থা হবে আমি নিজেই বলতে পারি না। সুতরাং তোমরা আমার সন্তান নূহের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যখন তারা সবাই চলে যাবে, নূহ আলাইহিস সালামকে বলবে, আপনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন যাতে করে কিয়ামতের বিচার শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অ্যাপ্লিকেশন করেন। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমি এই কাজটা করতে সম্ভব না। তার কারণ হলো দুনিয়ায় থাকা অবস্থায় আমার উম্মতদের জন্য আমি বদদুয়া করে ফেলেছিলাম। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে, আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন আমার জানা নাই। সুতরাং তোমরা মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যখন চলে যাওয়া হবে, অ্যাপ্লিকেশন করার জন্য যখন বলা হবে, মূসা নবী বলবেন, আমি নিজেই নাফসি করতেছি। দুনিয়ায় থাকা অবস্থায় ফেরাউনের একজন লোককে একটা থাপ্পড় মেরে হত্যা করে ফেলেছি, ঠিক কি না? আমার ভাইয়েরা, মূসা কালিমুল্লাহ তিনি বলবেন, যাও জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম নবীও পারবেন না, তিনি বলবেন ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, এটা আমার দ্বারা সম্ভব নয়। দুনিয়ায় থাকা অবস্থায় খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। সুতরাং আমার অবস্থা কি হবে জানা নাই। তোমরা জায়গা মতো চলে যাও, বিশ্ব নবীর কাছে তোমরা চলে যাও। নবীজির কাছে গিয়ে তোমরা বলো আল্লাহকে অ্যাপ্লিকেশন করতে। নবীজির কাছে যখন সবাই চলে যাবে, নবীজিকে বলা হবে, ও আল্লাহর নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন ইমামুল মুরসালিন। আল্লাহর কাছে আপনি অ্যাপ্লিকেশন করেন যাতে করে আজকে বিচার কার্য শুরু করে দেন। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাকামে মাহমুদের কাছে চলে যাবেন। আরশে আজিমের নিচে গিয়ে তিনি সিজদায় পড়ে যাবেন, সুবহানাল্লাহ। সিজদায় যখন পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরিয়ার মধ্যে একটা জোশ মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলবেন, ইরফা রাসাক, ওগো আমার হাবিব, আপনি আপনার মাথা উঠান, আপনি সোজা হন। আজকে আপনি যা কিছুই চাবেন সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব। সুতরাং আপনি এখন চান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওগো রব, ওগো মালিক, আপনি বিচার কার্য শুরু করে দেন, বিচার কার্য শুরু করে দেন। আমার উম্মতদেরকে যেন আমি সুপারিশ করতে পারি, আপনি আমাকে সেই সুযোগটা দিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অ্যাপ্লিকেশন ক্রমে তিনি বিচার কার্য শুরু করবেন এবং বলবেন, ও নবী, আজকে আপনি আপনার মতো করে যত উম্মতকে সুপারিশ করতে পারেন করে সকল উম্মতদেরকে নিয়ে আপনি
আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যান। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন নবী শুনেন। আমার আপনার নবী এসেছেন সবার পরে। আমার আপনার নবীর মর্যাদা যেমন, তার উম্মত হিসেবে আমাদের মর্যাদা কম নাকি বেশি? আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতদের আগে আমার আপনার নবীর সঙ্গে আমরা জান্নাতে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমিন। আমার আপনার নবী কেমন নবী শুনেন। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, তাকে ছাড়া জান্নাতের দরজা পর্যন্ত কোনো নবী খুলতে পারবে না। আল্লাহু আকবার। আমার আপনার নবীকে ছাড়া পৃথিবীর কোনো নবী, ইব্রাহিম নবীর দরজা খুলতে পারবেন না। সাইয়েদনা আদম নবী, তিনিও জান্নাতের দরজা খুলতে পারবেন না, জান্নাতকে উদ্বোধন করতে পারবেন না। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী আর স্বামীকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না, সেই দিন আমি বিশ্ব নবী জান্নাতের দরজার কাছে চলে যাব। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুসলিম শরীফের বর্ণনায় বললেন, জান্নাতের দরজায় গিয়ে আমি বলবো, ফাস্তাফতি, জান্নাতের দরজা তুমি খুলে দাও। আল্লাহু আকবার। তখন জান্নাতের মধ্যে যে দারোয়ান থাকবে, সেই দারোয়ান বলবে, ফায়াকুলু খাজিনু মান আনতা, আপনি আবার কে? কে আপনি? আপনার জন্য আমি দরজা কেন খুলতে যাব? তখন নবীজি বলবেন, আনা মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলবেন, ও আমি হলাম মুহাম্মদ, আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব, আমি হলাম আল্লাহর সবচাইতে প্রিয় নবী। আমার ভাইয়েরা, তখন সেই জান্নাতের গেটের দারোয়ান বলবে, ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহু লিআহাদিন ক্বাবলা, আমি আপনার জন্যই তো অর্ডার প্রাপ্ত হয়েছিলাম, এতদিন পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করেছি, আপনি ছাড়া পৃথিবীর কোনো নবীর জন্য দরজা খোলার কোনো অনুমতি ছিল না, যেহেতু আপনি এসেছেন এই জন্য আপনার জন্য দরজাটা উন্মুক্ত করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সেই দিন আমার আপনার নবী আমার আপনাকে নিয়ে, আমাকে আপনাকে নিয়ে যদি আমরা সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে পারি, তাহলে আমাকে আপনাকে নিয়ে সুপারিশ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। আমার আপনার সম্মান, আমার আপনার নবীদের সম্মান কম নাকি বেশি? বেশি নয়, সব চাইতে বেশি। শুধুমাত্র বর্তমান সময়ে রবিউল আউয়াল মাস আসলেই দেখা যায়, দুঃখজনক হলেও সত্য, কিছু সংখ্যক মানুষ ইসলামকে না জানার কারণে, ইসলামকে প্র্যাকটিস না করার কারণে, তারা রবিউল আউয়াল মাস আসলে এত বেশি উল্টাপাল্টা কাজ করে, তারা বিদআতকে ইবাদত মনে করে করে, ঠিক কিনা? আমার ভাইরা, লাফালাফি করে আর ফালাফালি করে নবীজির আশিক হওয়া যায় না। নবীজির আশিক হতে হলে নবীজির বায়োগ্রাফি জেনে, নবীজির সুন্নাহগুলো মেনে আপনার প্র্যাকটিক্যাল লাইফটা পরিপূর্ণভাবে সাজানোই হচ্ছে সফলতা, ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমান সময়ে আমরা যারা যুবক আছি, আমাদের দায়িত্ব সব চাইতে বেশি। কথা বলেন না কেন? কারণ যৌবনকালীন সময়ের সেজদা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, তিনি বলেছেন যৌবনকালীন সময়ের একটা সেজদা বৃদ্ধ বয়সে 80 বছরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় থাকে, ইয়ুথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ স্বর্ণালী সময় হচ্ছে যৌবনকালীন সময়, ঠিক কিনা? আমার আপনার যৌবন দিয়েছেন কে? ব্যয় করতে হবে কার জন্য? আমরা কি এই রবিউল আউয়াল মাসের আজকের এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, যতদিন বাঁচবো, যতদিন আমি আপনি বেঁচে থাকবো, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের তরিকায় চলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহর জন্য আমরা আমাদের জীবনটা উৎসর্গ করতে পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিব না, নিয়ত করা যায়? আল্লাহ পাক কবুল করুক, পড়ে না আমিন। আমরা কখনো খারাপ কাজে লিপ্ত হব না, আমরা কোনো গান বাজনায় থাকবো না, পারা যাবে? এখন অনেকে মনে করছে, হাই হাই, এখন তো ওয়াদা করলে বিপদে পড়ে যাবো। ভাই, ওয়াদা করেন, কবুল করবেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। তো মূল কথা হচ্ছে, রবিউল আউয়াল মাস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস।
এই মাসে আমি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে, জীবনে যতদিন আমি আপনি হায়াত পাবো, বেঁচে থাকবো, যেন এক ওয়াক্ত নামাজও আমার আপনার কাজা হয়ে না যায় ইনশাআল্লাহ। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে সর্বোচ্চ খেদমত করার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে আল্লাহ পাক কবুল করে পড়েন আমিন। এবং দাড়ি পাকা মুরব্বী আমার বাবার বয়স যারা বসে আছেন আল্লাহ পাক আপনাদেরকেও কবুল আর মঞ্জুর করে দিন পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।